রুচিতা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তোমার? হ্যাঁ হ্যাঁ নিহার বাবু, আমি একদম ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? বৌদি প্রতিদিন তো বলল আমাকে আপনার তোমার accident- অ্যাক্সিডেন্ট। ব্যাস প্রতীক, আমরা ওদের দুজনকে মিলিয়ে দিয়েছি, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। চলো। আমি তো বুঝতে পারছি না দাদা বৌদি এরকম মিথ্যে কেন বলল। শুধু শুধু আপনাকে কষ্ট দিল। সরি। আই এম সরি রুচিতা। না আমি পরিস্থিতি বুঝতে পেরেছি, না আমার মনের কথা। লোকে তো খালি কাগজ পর্যন্ত পড়ে ফেলে, কিন্তু আমার সামনে তো পুরো খোলা বই ছিল, তাও পড়িনি আমি। নিহার বাবু না আপনি রুচিতা, প্লিজ আজ আমাকে বলতে দাও। জীবনে এত ভুল করেছি আমি যে সে ভুলের ক্ষমা চাইলেও তা কমই হবে, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা পাওয়ার আশা রাখছি না। কিন্তু নিজের মনকে শান্ত করার জন্য আমি তোমাকে সরি নিশ্চয়ই বলবো। আই এম সরি যে আমি এই সম্পর্কের ভিতটা মিথ্যে দিয়ে শুরু করেছিলাম। আমি তোমার সঙ্গে বিয়ে করি, কিন্তু তোমাকে সত্যিটা বলার সাহস জুগিয়ে উঠতে পারিনি। সরি, আমি তোমার খেয়াল তো রেখেছি, কিন্তু তোমাকে ভালোবাসিনি। সরি, আমি তোমাকে সমাজের চোখে স্ত্রীরূপে গ্রহণ তো করেছিলাম, কিন্তু অধিকার দিতে পারিনি। সরি, তুমি এই অসম্পূর্ণ সম্পর্কেও এত ভালো কিছু দেখতে পাচ্ছিলে, কিন্তু তোমার মনের সৌন্দর্য দেখতে পাইনি। তুমি আমায় সারাক্ষণ ভালোবেসেছ, আর তার বদলে আমি সারাক্ষণ রাগ দেখিয়েছি আর অসন্তুষ্ট হয়েছি। সরি, তুমি আমার জিনিসপত্রের সাথে সাথে আমার জীবনটাও সুন্দর করেছিলে, আর আমি তোমার মধ্যে শুধু খুঁত দেখেছি। সরি, তুমি এই সম্পর্কে বিশ্বাসের কাঠামো হয়েছিলে, আর তার বদলে আমি শুধু তোমাকে নিরাশই করেছি। আমার মন জানতো যে তুমি ঠাকুমার সঙ্গে কোনো ভুল কাজ করনি, কিন্তু তবুও আমি অন্যদের কথা শুনেছি। এমনিতে তো আমি অনেক ডিগ্রি পেয়েছি, কিন্তু তোমার চোখের ওই সত্যিটা না পড়তে পেরে আমি নিজেকে মূর্খ ভেবেছি। আই এম সরি যে আমি কখনো বুঝতেই পারিনি যে আমি তোমাকে কবে ভালোবেসে ফেলেছি। আর সব থেকে জরুরি, আই এম রিয়েলি সরি যে এত দেরি করে ফেললাম আমি। পুরনো চিন্তা ভাবনার এত মোটা চশমা পরে ফেলেছিলাম আমি।
যে তোমার মনের সৌন্দর্য আমি একবারও দেখতেই পাইনি। আর আজকের পরে আমি এমন কিচ্ছু করতে চাই না যার জন্য তোমার কাছে ক্ষমা চাইতে হবে। সেই জন্য আজকে আমি সবকিছু এখানেই শেষ করছি। রুচিতা, আজ আমি তোমার হাত ধরে এমন এক জগতে তোমাকে নিয়ে যেতে চাই যেখানে আলাদা হওয়ার আর কোনো সুযোগই নেই। আই লাভ ইউ রুচিতা, আই লাভ ইউ। আমি জানি আমি আমার ভালোবাসার কথা বলতে অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এটা পালন করার জন্য আমি একটুও সময় নষ্ট করব না। আই লাভ ইউ রুচিতা, আই রিয়েলি ডু। নিহার বাবু, আমার বিশ্বাস হচ্ছে না। রুচিতা, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কখনো কোনো কষ্ট হবে না, কখনো তোমার উপর চিৎকার করব না। তুমি যেরকম বলবে আমি সেরকমটাই করব। আমি আমার রুমটাও পরিষ্কার রাখবো, কিচেনে তোমাকে সাহায্য করব, পরিষ্কার করতে সাহায্য করব, সব কিছুতে সাহায্য করব তোমার। তোমার বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো আমি। আজ থেকে তোমার মধ্যে আমি আর আমার মধ্যে তুমি। আপনি আমার ভালোবাসার বদলে আমাকে ভালোবেসেছেন, আমার জন্য এটাই সব। এটা ছাড়া আমার আর কিছুই চাই না, কিচ্ছু চাই না আমার। এটা এটা কি নিহার বাবু? লাভ ব্যান্ড বাজছে, আমাদের নতুন সম্পর্ক শুরুর প্রথম সাইন। এই সাইনটা বোঝাবে যে আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয়েছে। খারাপ কোনো কিছু বা দূরত্বের কোনো জায়গায় নেই আমাদের সম্পর্কে আর। I love you, Ruchita. নিহার বাবু, হাত ছাড়ুন আর ড্রাইভিং এ মন দিন। এই হাতটা আমি ছেড়ে দেওয়ার জন্য ধরিনি রুচিতা, তবে এই সব কিছু দাদা বৌদির জন্যই হয়েছে। বাড়ি গিয়ে ওদেরকে অনেক বড় করে থ্যাংক ইউ বলবো। ওরা যদি এসব না করতো তাহলে তো আমি কখনো বুঝতেই পারতাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ওনাদের জন্যই কালকে রাতে আমরা এত ভালো একটা সময় কাটাতে পারলাম। সারা রাত কথা বলতে বলতে কখন কেটে গেল বুঝতেই পারিনি। আর ওরা জানতো যে আমরা একসাথেই ফিরবো, তাই এই গাড়িটা রেখে গেছে। একটা জিনিস তো আমি ঠিক করেই ফেলেছি, যত বাধা আসার ছিল এসে গেছে।
এবার আমাদের ভালোবাসার মধ্যে আর কাউকে আসতে দেব না আমি। ওরে বাবা রে, মাগো আমার পাটায় খুব লেগেছে। এর আগেই তুমি অনেক কিছু সহ্য করেছো বাড়িতে, আর আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। কিন্তু এখন তোমায় কথা দিচ্ছি, কাউকে তোমার সাথে উঁচু গলায় কথাও বলতে দেব না আমি। এই সাবধানে, এটা তোর বাপের জিনিস নয়। কিছু যদি ভাঙে না দ্বিগুণ উসুল করব। আর মাথায় ঢুকিয়ে রাখ, ওই বয়ামটার যেন কোনো ক্ষতি না হয়। আরে বাহ, বাইরেটা তো খুব ভালো দেখাচ্ছে। কি সুন্দর বাড়ি বানিয়েছে। ঠিকই শুনেছিলাম যে আজকাল টাকার ওপরে শুয়ে থাকছে ও। লাইফ পারফেক্ট হোক বা না হোক, কিন্তু আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা একদম পারফেক্ট হবে। আমাদের গেটের বাইরে এভাবে ক্যাবকে দাঁড় করিয়ে রেখেছে। তুমি ভেতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা শোনো, বাড়ির ভেতরে যাবে না। আজকের দিনে আমরা একসঙ্গে চৌকাঠ পেরোবো। এটা কে? হে ভগবান, সামনে তো এতটা কাদা, দাদা আবার পিছলে না যান। দাদা, 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 সাবধানে, সামনে কাদা, আপনি পড়ে যেতে পারেন। আপনি এক কাজ করুন, আমাকে কিছু জিনিসপত্র দিয়ে দিন। সর্বনাশ! আর তুমি তো মরেই যাও মেয়ে। চোখে চশমা ঝুলিয়ে অন্ধ। আমার সব জিনিসপত্র ফেলে দিল, আমার খুব সুন্দর মুখটা নষ্ট করে দিল। আমি এই মুখের চেহারা নিয়ে ভেতরে যাব? এই এই দাঁড়া, দাঁড়া, যাবি না। পিসিমা, সমস্ত জিনিসপত্র খারাপ করে দিল। এত সুন্দর করে আচার বানিয়ে পিসিমা, পিসিমা, প্রণাম নেবেন। এটা নিন, এটা দিয়ে মুখ ধুয়ে নিন প্লিজ। আসুন পিসিমা। ও আবার ফিরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? যাও গিয়ে তোয়ালে নিয়ে এসো। হ্যাঁ। খাটে শুয়ে শুয়ে জীবনটা নষ্ট করলি। একটা ভালো কাজের লোক রাখতে পারিসনি তুই? আসলে ও, তবে ঠিক চিনেছেন উনি রুচিতাকে। ও কাজের মেয়ে। এই নিন। সর্বদা সুখে থেকো। আরে পিসিমা, প্রণাম নেবেন দিদি। কি হলো পিসিমা? ব্যাস ব্যাস,
চুপ কর তুই এখন। মুখ খুললে না সবকিছু উল্টো হয়ে যাবে। এইসব ব্যাপার অন্য কাউকে দেখাবি। আমি ভালো করে বুঝতে পেরেছি যে এই বাড়িতে আমার সামান্য সম্মানটুকু নেই। আরে কি বলছো কি পিসিমা? আমি যা কিছু হয়েছি তোমারই জন্য তো হয়েছি। আচ্ছা, হ্যাঁ, তুই যখন আমাকে সম্মান করিস তাহলে এই বুড়িকে স্টেশন থেকে একা আসতে দিলি কেন? কেউ আমাকে আনতে যায়নি কেন? পিসিমা, প্রতীক মিটিং এর জন্য বেরিয়ে গেছিল। আমি বলেছিলাম নিহারকে, কি জানি কি করে ও ভুলে গেল। পিসিমণি, এই তো আমার সোনা। আমার সোনা। পিসিমণি, আই এম সো সরি, আমি তোমাকে স্টেশন থেকে আনতে যেতে পারিনি। না রে বাবা, তোর কোনো দোষ নেই। আমি ভালো করে জানি যে ঘরের মালিক দোষ করে আর সেটা তোর ওপরে চাপিয়ে দেয়। কারণ সবাই তো জানে যে একমাত্র তুই আমার প্রাণ, আর বাকি সবাই দুধ ছাই। আমার মিষ্টি পিসিমণি, আমি তোমাকে স্টেশন থেকে আনতে যেতে পারিনি তো। এবার আমি তোমাকে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে যাব। আরে না 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 না, তুই কি পাগল হয়ে গেলি? এই বুড়ো বয়সে যদি পাটা ভেঙে যায় তাহলে হাড় জোড়া লাগবে না। তুই না আমার হাত ধরে নিয়ে চল, যেমন ছোটবেলা তোর হাত ধরে আমি নিয়ে যেতাম। চলো। একা একা ঘরের ভেতরে যেও না। আজকে আমরা একসাথে চৌকাঠ পেরোবো। আরে তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো মেয়ে? জিনিসপত্র তুলে ভেতরে রেখে দাও। পিসিমণি, ও নিহার, সব কথা কি এখানেই বলবি পিসিমাকে? ক্লান্ত হয়ে পড়েছেন, ভিতরে নিয়ে যা, বিশ্রাম করতে দে। চল বাবা। এসো পিসিমণি। আর রুচিতা, তুমি পিসিমার সব জিনিস ভিতরে নিয়ে এসো। রেতো, জিনিসপত্র রুচিতা নিয়ে আসবে মা। তুমি পিসিমার যত্নার্থীর ব্যবস্থা করো। তুমি যাও বৌদি, আমি নিয়ে আসছি। কি সুন্দর বাড়ি বানিয়েছে, ঠিকই শুনেছিলাম। সবই তোমার আশীর্বাদ পিসিমা। আমাদের পরিবারের উপর তোমার এত দয়া, আমি প্রাণ দিয়েও তা শোধ করতে পারবো না। আমাদের নিহারও আমাদের মধ্যে রয়েছে শুধু তোমারই জন্যে। নিহার বাবু পিসি ঠাকুমার কারণে বেঁচে গেছেন মানে? না রে, মা তার সন্তানের উপর এরকম করতে পারে না, শুধু দায়িত্ব পালন করে। আর নিহার তো দূর, তোকেও আমি এইভাবেই মানুষ করেছি, তাই না নিলাম? একদম ঠিক বলছেন দিদি। তুমি যেটা করেছো সেটা সত্যি খুব কঠিন ছিল। রাতে একা গ্রামের থেকে 20 কিলোমিটার দূরে খালি পায়ে দৌড়ে তুমি আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে। বাড়িতে কেউ ছিল না, আমার 105 ডিগ্রি জ্বর উঠে গেছিল। আর ডক্টর তো বলেই দিয়েছিলেন যে একটু যদি দেরি হয়ে যেত তাহলে আমার অনেক কিছু হয়ে যেতে পারতো। আজ আমি যা কিছু সব তোমারই জন্য। বাবা, রাখে হরি মারে কে? আরে আমি তো কিছুই করিনি। তুমি তো আমার কাছে মায়ের থেকেও বড়। হ্যাঁ, তুই তো আমাকে মায়ের জায়গায় বসিয়েছিস, কিন্তু পুনাম আমাকে এখনো পর্যন্ত সেই স্থানে বসায়নি। না না পিসিমা, তেমনটা একদমই নয়। আচ্ছা, আমি কখন এখানে এসেছি কিন্তু এখনো তুমি আমার পা ধোয়াওনি। মুখ খুললে কিন্তু বিপদ ঘটে যাবে নীলম। মনে হয় তোর বৌমা জবে থেকে নিজে শাশুড়ি হয়েছে নিয়ম কানুন ভুলে গেছে। না দিদি, বৌমা যাও, দিদির পা ধোয়ার জন্য জলের পাত্র নিয়ে এসো। হ্যাঁ,
পিসি ঠাকুমাকে বাড়িতে সবাই কত সম্মান করে, আর উনি নিহারবাবুকে কতটা ভালোবাসেন। একটু জোরে জোরে করো। তোমাকে কি কাজ করার জন্য আলাদা করে বলতে হবে? আমার জুতো মাটিতে পড়ে নোংরা হয়ে গেছে, যাও ধুয়ে নিয়ে এসো। পিসিমা ও আরে এখন এসব কথা থাক, আমার খুব কষ্ট হয়েছে। আগে আমার ঘরটা দেখিয়ে দে, স্নান টান করে আমি একটু বিশ্রাম নেব। হ্যাঁ পিসিমা, আসুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। আসুন। রুচিতা মা, ভালো থেকো। খুব ভালো করেছো মা ফিরে এসে, আর এত ভালো সময় এসেছো যে পিসিমার সঙ্গেও তোমার দেখা হয়ে গেল। ফিরে এসেছো ঠিকই রুচিতা, কিন্তু তাড়াতাড়ি এ বাড়ি থেকে বের করব তোমাকে। রুচিতা, পিসিমার জুতোটা পরিষ্কার করে দাও, আর এইটার মধ্যে যে জল আছে সেটা গাছে ঢেলে দাও। হ্যাঁ মা। পিসিমা রুচিতাকে এ বাড়ির কাজের মেয়ে ভাবছে, আর আমি ওনার এই ভুল বোঝা দূর করতে দেব না।